আলাইকুম। দেখেন, জামাত শিবির তারা একটা জঙ্গি সংগঠন এবং তারা তাদের এই রাজনৈতিক ব্যানার লাগিয়ে এই দেশের ইতিমধ্যেই অনেক ক্ষতি করেছে। বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু, স্বপ্নের মেট্রো রেল, এগুলো তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং সেতু ভবন সহ দুর্যোগ ভবন, বিটিভি ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেটা কোনো আন্দোলনের অংশ হতে পারে না। এটা একমাত্র জঙ্গিদের কাজ। তাই এ ধরনের জঙ্গিদের বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। তাদেরকে শুধু সাংগঠনিকভাবে না, সামাজিকভাবে প্রতিটা স্তরে স্তরে তাদেরকে নির্মূল করতে হবে। আমরা এই যে রাজনৈতিক ব্যানার লাগিয়ে জামাত শিবিরের নামে এদেশে কোনো রকম সাধারণ মানুষের এবং রাষ্ট্রীয় সম্পদে ভাঙচুর, জ্বালাও পোড়া আর হতে যাতে না হয়, এটাই আমাদের কাম্য। আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি না, আমরা এখানে সবসময় অবস্থান করি। যখনই এই বিএনপি জামাত এই সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কার্যকলাপের জন্য হরতাল, নৈরাজ্য এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন আন্দোলনের ডাক দেয়, আমরা সবসময় আমাদের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং এই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সবাইকে নিয়ে আমরা রাজপথে অত্যন্ত প্রহরীর ন্যায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসাবে আমরা রাজপথে সবসময় থাকি, যাতে রাষ্ট্রীয় কোনো সম্পদে তারা হামলা করতে না পারে, জনগণের জানমালে হামলা করতে না পারে, কোনো রকম জ্বালাও পোড়াও করতে না পারে। এই জন্য আমরা অতীতেও রাজপথে ছিলাম, এখনও আছি, আমরা ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। জি, আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশের মানুষ সবাই অবগত আছে। যেই পর্যন্ত সাধারণ ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা যারা শিক্ষাঙ্গনে যারা লেখাপড়া করে, তাদের আন্দোলনটা যে পর্যন্ত ছিল ওই পর্যন্তই ঠিক ছিল। কিন্তু যখনই এই আন্দোলনটাকে ভুল পথে প্রবাহিত করলো, ভুল বুঝিয়ে এবং বিভিন্নভাবে এই আন্দোলনটাকে ভিন্ন পথে নিয়ে গেল এবং এই প্ল্যাটফর্ম ব্যবহার করে এই জামাত শিবির, এই বিএনপির প্রেতাত্মারা যেভাবে সারা বাংলাদেশে জ্বালাও পোড়া ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আজকে দেখেন স্বপ্নের মেট্রো রেল, হাজার হাজার মানুষ ভোরবেলা তাদের নামের উপরে গালি দিচ্ছে। কেন? মানুষ ২০ মিনিট এখান থেকে গুলিস্তান মতিঝিল যেত, আবার ২০ মিনিটে চলে আসতো। আবার সেই অতীতের ন্যায় যেখানে আসা যাওয়া ৪০ মিনিট লাগতো, সেখানে একটা মানুষের এখন আবার ৬ ঘন্টা ব্যাগ সারাদিনে। তারা মন থেকে তাদেরকে অভিশাপ দিচ্ছে এবং আমরা এই বাংলাদেশের মানুষ প্রতিটা ঘর থেকে আন্দোলন তৈরি করা দরকার এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে। এবং তারা যে ধরনের কার্যকলাপ করেছে, এই বাংলাদেশকে তারা ৫০ বছর পিছিয়ে দিয়েছে। তাই অতি দ্রুত তাদেরকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করে এই বাংলাদেশকে থেকে তাদের শিকড় সর্বমূলে উৎপাটন করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আপনারা জানেন, সারা বাংলাদেশে কোঠা আন্দোলনের জন্য সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। সেই আন্দোলনের পক্ষে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলির, যার মেয়ে ছেলে মেয়েরা যারা লেখাপড়া করে, তারা প্রত্যেকেই এই ছাত্র আন্দোলনের সাথে সহযোগিতা করছে। পাশাপাশি আমরাও বাংলাদেশ আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ করলেও ছাত্রলীগের পক্ষে রাজনীতি করে আমাদের বাচ্চারা। তারপরে দেখা গেছে এই কোঠা আন্দোলনের পক্ষে তারাও তাদের মতামত ছিল। তো যাই হোক, সারা বাংলাদেশে কোঠা আন্দোলনের জন্য হাইকোর্টের নির্দেশ থাকার কারণে বাংলাদেশ সরকার ইচ্ছা করলেই সেই তাৎক্ষণিক মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারে না। বিদায় আন্দোলন চাঙ্গা হওয়ার পরে বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় হাইকোর্ট তাদের যে সিদ্ধান্ত অনুযায়ী তারা কোঠা আন্দোলন বাংলাদেশ সরকার মেনে নিয়েছে। আজকে কোঠা আন্দোলনের পক্ষে
কোনো ছাত্রছাত্রী নাই। সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকেই আমরা মিডিয়া দেখতেছি যে তাদের মতো তারা আন্দোলন উড্ড করে নিয়েছে। এখন বিএনপি জামাত যারা এই দেশের সরকারকে স্বাধীনতার পক্ষের শক্তিকে তারা মাইনে নিতে পারে নাই, 71 সালেও যারা মাইনে নিতে পারে নাই, এখনও তারা সেই স্বাধীনতার বিপক্ষে যারা ছিল এখনও বাংলাদেশের উন্নয়নকে বাধা বিঘ্ন করার জন্য আজকে উন্নয়নমূলক যে প্রতিষ্ঠানগুলি বাংলাদেশ সরকার করছে সেই প্রতিষ্ঠানগুলি তারা ধ্বংস করে দিয়েছে। আরও যে প্রতিষ্ঠান আছে তাদের ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকা অবস্থায় আমরা এই জামাত শিবির যে আন্দোলন করতেছে সেই আন্দোলন করার জন্য তাদের সার্থকতা করতে দিব না। আমরা মাঠ পর্যায় থেকে আমরা সেটা রক্ষা করব। পাশাপাশি আপনি একটা প্রশ্ন করছেন যে এই দেশের জামাত নিষিদ্ধ করলে এই দেশের আন্দোলন বন্ধ হবে কিনা। আসলে জামাত এই দেশেরই মানুষ হিসাবে তারা 71 সালে বিরোধিতা করছে। এখনও যদি জামাত ঘোষণা করার পরও তারা যে কোনো দলে বা যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে বলে বাংলাদেশের ক্ষয়ক্ষতি করতে পারে, সেই জন্য আমরা বাংলাদেশের প্রশাসন আমরা সবাই সতর্ক আছি। সেই সময় আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আজকে এই কঠিন মুহূর্তে আপনারা সাংবাদিকতা করছেন। আপনারা প্রতিটা অরাজকতার সময় আপনারা মাঠে ছিলেন। আপনারা তো অনেক সাংবাদিক আহত হয়েছে, অনেক সাংবাদিক নিহত হয়েছে, এবং সেই সাথে সাথে আপনি যে প্রশ্ন করেছেন যে আরও কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের, আমি আপনাকে বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সব সময় সক্রিয় থাকে যাতে রাজপথে কোনো বাজে সংগঠন যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ স্বাধীনতা বিরোধী হিসেবে যারা কাজ করেছে সেই যুদ্ধপরাধী জামাত ইসলাম, এই জামাত ইসলাম আজকে নিষিদ্ধ করা হবে। এই নিষিদ্ধ করা এই জামাত ইসলাম একটি সন্ত্রাসী সংগঠন। তারা সারা বছর এই বাংলাদেশের উন্নয়নকে সইতে না পারে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো ভালো ভালো স্থাপনা করেছেন, সুন্দর সুন্দর স্থাপনা করেছেন, যা দেখে আজকে বাংলাদেশকে বিশ্ববাসী একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গণ্য করে, সেই স্থাপনাকে ধ্বংস করার জন্য কাজ করছে সেটা বারবার আপনারা দেখেছেন। এবং সেই সাথে সাথে এই যে কোঠা বিরোধী আন্দোলনে যে কোমলমতি শিশুরা রাজপথে ছিল, যে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ ছিল, তারা সামনে যেতে পারছিল না এই আন্দোলন দমানোর জন্য, কারণ সামনে ছোট ছোট শিশুরা ছিল। এই জামাত শিবির ওই শিশুদের ব্যবহার করে তারা শিশুদেরকে সামনে রেখে তারা পিছন থেকে এই দেশে একটি ধ্বংসলীলা খেলেছিল। সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাকর্মীরা চুপ ছিল। কিন্তু এখন তাদের আর এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি করার কোনো সুযোগ নেই, কারণ এখন কোমলবতী ওই শিশুরা মাঠে নেই, মাঠে আছে জামাত শিবির। যে কোনো মূল্যে বাংলাদেশ আওয়ামী লীগের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই ধ্বংসাত্মক কর্মসূচি আমরা প্রতিহত করব এবং কোনোভাবেই তারা মাঠে কোথাও দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ।